উই আর ইন সিটং ডে 2 পার্ট 2। আমরা চা বাগানে পৌঁছে চা দেখে তো খুশি হয়েইছি, তার থেকেও বেশি খুশি হয়েছি মেঘের খেলা দেখে। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছাই সেখানে প্রায় মেঘ ছিলই না, কিন্তু হঠাৎ করে দেখলাম পুরো এলাকাটা একটা বিরাট বড় মেঘে ঢেকে গেল। তার কিছুক্ষণ পরেই আবার রোদেরও দেখা পেয়ে গেলাম। হাই গোটাটাই মেঘে ঢেকে গেল। আমি কি চা পাতা তুলতে যাব? আমার কি তোলা উচিত চা পাতা? ওই যে চা গাছে চা। হোমস্টেতে ফিরে আমরা আগে লাঞ্চটা সেরে নিই। আমাদের ঘরে মন টিকছে না, তাই আমরা আবার বিকালবেলা বেরিয়ে পড়েছি। এখানে একটা সুন্দর আমরা লতা পাতা দেখতে পেয়েছি, যে কৃষ্ণচূড়া গাছের ফলের মতো লম্বা লম্বা ফল হয়, কিন্তু সেটা আবার লতানে গাছ। তার আর লতা পাতাটা এত মোটা। এই জায়গাটা আমার মনে হচ্ছে এই জায়গাটাতে যাই, এখানটা পুরো অ্যাডভেঞ্চারাস জায়গা। এই জায়গাটাতে দোকানটা পাহাড়ি বেগুন এগুলো। আমরা এসে পৌঁছাই মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা সত্যি খুব সুন্দর দেখতে। আমি সবটা ভালো করে দেখাচ্ছি। এই যে মনেস্ট্রিটা দেখছো, এই যে দেয়ালের পেন্টিংগুলো, প্রত্যেকটা পেন্টিংয়ের এক একটা কিন্তু আলাদা আলাদা গল্প আছে। ওখানে যিনি ছিলেন আমাদের সমস্ত গল্পগুলো বলছিলেন, এবং এখানে বুদ্ধদেবের 5 রকমের অবতারের মূর্তি আছে। এছাড়াও বুদ্ধদেবের অনেক রকমের পেন্টিংস আছে। আমাদের তো ওনারা প্রসাদও দিয়েছিলেন। আমরা প্রসাদটা পেয়ে অবাক হলাম। বিস্কিট আর কেক, হয়তো যাতে প্রসাদগুলো বেশি দিন টিকে থাকে সেই জন্য এরকম প্যাকেট প্রসাদই ওরা ব্যবহার করে থাকেন। পাইন দাঁড়িয়ে আকাশ নয়ন তুলি। মনেস্ট্রির ঠিক পাশ দিয়ে একটা উঁচু রাস্তা চলে গেছে। আমরা ভাবলাম আর নিচে দাঁড়িয়ে থাকবো কেন, চলো চলতেই থাকি। হেভি অ্যাডভেঞ্চারাস। আমার তো গরম লাগছে এবার। হ্যাঁ, আচ্ছা এই ফুলটার নামই কি রডোডেনড্রন? আমার দিদি আবার আমায় শেখাচ্ছিল যে কিভাবে বাঁকা পথে হাঁটতে হয়, মানে জিগজ্যাগ মোডে নাকি পাহাড়ি পথে চললে পরিশ্রম কম হয়। সূর্যের আলো প্রায় নিভে এসেছে, আর আমাদের নিচের থেকে বলা হয়েছিল উপরে নাকি লেপার্ড বা ব্ল্যাক প্যান্থার এরকম বেরোয়। তো আমরা তো হেভি আশায় আছি। অ্যাক্টিং হচ্ছে। ডিরেক্টর সাহেবকে দেখা। ডিরেক্টর সাহেব আর কিছু ডিরেক্ট দাও। আমি হচ্ছে লেপার্ড আর এ হচ্ছে মানুষ। আমি কে স্বীকার করছি। ডিরেক্টর আমাদেরকে ডিরেকশন দিচ্ছে, পরে ছবিগুলো দেখানো হবে, ঠিক আছে? এই কুকুর চলে গেল একদম। ওটা ব্ল্যাক প্যান্থার। মনেস্ট্রি থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে যায়, আর তারপর রাতের ভিউটা ব্যালকনি থেকে ঠিক এই রকম মনে হচ্ছে যে সমস্ত আকাশের তারা যেন মাটিতে নেমে এসেছে। পরের দিন কি করলাম দেখাবো পরের ভিডিওতে।